তো বন্ধুরা রেডি হয়ে গেছি, বুঝতেই পাচ্ছেন যে বলেছিলাম ননদের বাড়ি যাব। তো রেডি হয়ে গেলাম চান ফান করে। এবার ছেলেকে স্কুল থেকে আনতে যাচ্ছি। এখন ছাদে যাচ্ছি জামা কাপড়গুলো মেলতে, তারপরে যাব। এখন 3 মিনিট বাকি, 53 হয়েছে, এখনও 9টা বাজতে, 9:15 করে বেরোবো। তো চলুন ছাদে যাওয়া যাক। তো ফাইনালি আমরা ননদের বাড়ি যাচ্ছি। তো চলুন ছাদে জামা কাপড়টা মিলে নিই, কটা জামা কাপড় কেচেছি সেগুলো মিলে নিই। চলুন। তো বন্ধুরা ছাদে চলে এসেছি, জামা কাপড় কটা আছে মিলে নিয়ে তারপরে আবার ছেলেকে আনতে যাব। জামাটা একটু ডিস্টার্ব করছে। তো বন্ধুরা চলুন, জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, তো ছেলেকে আনতে যাব। চলুন। এই যে ছাদে জামা কাপড় মেলে, চারদিকে শুধু পাখির কাজ কেচানি ডাক শুনতে পাচ্ছেন। তো চলুন, এই যে চারদিকে শান্তশিষ্ট সকালটা পরিবেশ, বললাম ভালো। চলুন, আপনার আবার ননদের বাড়িতে গিয়ে কি করলাম না করলাম শেয়ার করব। যাচ্ছি কোন উপলক্ষে জানেনই তো, ভাগনার জন্মদিন, সেই উপলক্ষে যাচ্ছি। তো থাকবো না, চলে আসব। তো দেখি আবার কি বলে, একদিনে ধুলো পায়ে লবণ চা করলে ওরা ভালো, সেগুলো আমরা আবার যাচ্ছি, এতদিন বাদে ছাড়বে কি না দেখি। তো চলুন নিচে যাওয়া যাক। ছাদের সিঁড়িগুলো বড্ড সরু সরু, তো দেখি চারদিকে জামা কাপড় মেলা হয়ে গেছে। তো চলুন বন্ধুরা, এই যে সব জামা কাপড়, ছেলেদের জামা কাপড়গুলো সব বের করে রেখেছি। এই যে সব জামা কাপড়, জিন্সের প্যান্ট পরবে, আর গেঞ্জি গরম হবে তো গেঞ্জিটাই পরিয়ে নিলাম। একটা জামা নিয়ে নিয়েছি, ছেলেদের ওই ব্যায়ামের ব্যাগে করে নিয়ে নিয়েছি। তো এখন এই জিনিসপত্রগুলো আমিও সাজাগোজাগুলো বের করে রেখেছি। এই যে এখানে কি লাগবে না লাগবে দেখে নিয়ে নেব।
দেখে নিয়ে নেব। তো আজ ছিল এই যে ছোটোখাটো একটা ব্লগ, আবার দিদিভাইদের বাড়িতে গিয়ে শেয়ার করব আপনাদের। তো চলুন বন্ধুরা, আপনাদের গুড মর্নিং জানাবো বলে সেই জন্য ব্লগটা আরম্ভ করেছিলাম। তো বন্ধুটা ফোন করবে, তো বেরিয়ে যাব। তো চলুন বন্ধুরা, এখন রেখে দিচ্ছি, টাটা।